আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা কিছু বিষয় লক্ষ্য করতেছি। একটা ইসলামিক দল, আমরা কখনো তাদের বিরুদ্ধে কখনো কোনো কথা বলি না, কিন্তু আসলে কিছু কথার জবাব না দিলে হয় না। এই যারা পীরপন্থী মাজারপন্থী, এই যে ফ্যামিলিতন্ত্র, যে ইসলামপন্থীরা রয়েছে, ফ্যামিলিতন্ত্র ইসলাম, ওনারা বহু সমালোচনা ওনাদেরকে নিয়ে আসে। যদি ওনাদেরকে নিয়ে এই সমস্ত কথা বলি, ওনাদের ভিতরে যে সমস্ত অন্যায় অপরাধ হয়, এগুলা যদি মানুষের সামনে আমরা প্রকাশ করি, তথ্য প্রমাণ সহ, ওনাদেরকে মানুষ থুতু তো দিবে, পায়ের থেকে স্যান্ডেল খুলেও মারতে পারে। আমরা সেগুলো ওনাদেরকে বলতে চাই না। ওনাদের ভিতরে যে পরিমাণে অন্যায় অপরাধ করে, আমরা সেসব বিষয় নিয়ে বলতে চাই না। কিন্তু আসলে ওনাদের মতো এতটা নির্লজ্জ আর এতটা অপদার্থ, এতটা মূর্খতা আমাদের কাছে ভাবতে, আমাদের বিবেক দিয়ে এগুলা ভাবতে আমাদের কাছে লজ্জা হয় যে ওনারা এতটা নিকৃষ্ট, এতটা নিচে নামতে পারে কিভাবে। ওনারা কিভাবে একজন আলেম হয়ে কিভাবে ওনারা মিথ্যা অপবাদ দিতে পারে তথ্য প্রমাণ ছাড়া। ওনারা কিভাবে মিথ্যা অপবাদগুলা, কিভাবে মিথ্যা কথাগুলো ওনারা বলে। ওনাদের তো সামান্য পরিমাণে তো ওনাদের লজ্জা থাকা উচিত। এই যে ফয়জুল করিম, রেজাউল করিম সাহেব, ওনাদের তো সামান্য পরিমাণে লজ্জা থাকা উচিত। ওনাদের দলের ভিতরে যে সমস্ত পরিমাণে অন্যায় অপরাধ হয়, আমরা যদি এগুলা প্রকাশ করি তথ্য প্রমাণ দিয়া, মানুষ তো ওনাদেরকে থুতু দিবে। মুরিদ যেগুলো আছে এগুলোও থাকবে না, ওনাদের মুরিদরাই ওনাকে থুতু দিবে। আমরা তো তথ্য প্রমাণ সহ জানি, কিন্তু আমরা এগুলো বলতে পারতেছি না। কিন্তু ওনারা আলেম সমাজ, তাই ওনাদের অসম্মান হওয়া মানে আমাদেরও অসম্মান হওয়া। ওনারা যে এই পরিমাণে মিথ্যা অপবাদ গুলা দিচ্ছে, ওনাদের তো সামান্য পরিমাণে কমন সেন্স থাকা উচিত। ওনারা যে সমস্ত অন্যায় অপরাধ করে, যদি ইসলামী সরকার শাসন ক্ষমতায় থাকতো না, অন্তপক্ষে ওনাদের কত কত লোকের যে ফাঁসি হইতো, মৃত্যুদণ্ড হইতো, পাথরের সংঘাচার হইতো, তার হিসাব ছাড়া ডাইরেক্ট ওনাদের কতল করা হইতো। যদি ইসলামী শাসন প্রতিষ্ঠা হইতো না, তাহলে ওনাদের অসংখ্য এই চরমনাইয়ের পূজারী যেগুলো আছে, অনেকগুলার কতল করা হইতো ইসলামী আইনের মাধ্যমে, বিচারের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড হইতো নিশ্চিত, কেল্লাফতে হয়ে যেত। ওনাদের ভিতরে যে পরিমাণে অন্যায় অপরাধ আছে, আমরা তো এগুলো প্রকাশ করতেছি না। আমরা এগুলো প্রকাশ করতে চাই না, আপনারা প্রকাশ করতে বাধ্য করবেন না। ফয়জুল করিম সাহেব, রেজাউল করিম সাহেব, আপনাদেরকে সাবধান করে বলে দিচ্ছি, আমাদেরকে বাধ্য করবেন না ওই সমস্ত কথা, তথ্য প্রমাণ আপনাদের মিডিয়াতে ছাড়তে। এখন থেকে সাবধান হয়ে যান, জিব্বা সামলান। আপনাদের মতো টাটকা মুনাফেক বাংলাদেশে খুব কম আছে, আপনাদের মতো নির্লজ্জ অপদার্থ খুব কম আছে। আপনারা ভারতের পাচাটা গুলাম, ভারতের কথায় আপনারা জুট ভেঙে চলে গেছেন। এই ভারতের কারণে, ভারত থেকে মাল পকেটে ঢুকছে, তাই আপনারা এই জুট ছেড়ে আপনারা চলে গেছেন। আপনারা ভারতের পাচাটা গুলাম। এই চরমনাই, এই চাপায় চিপায় চরমনাই, চাপায় আর চিপায় থাকে, রাজপথে থাকে না। হাসিনা যে কদিন ছিল না, 16 সালে একবার ওই মুক্তাঙ্গনে গেছিলেন, একদিন গরম পানি খাইয়া 2 বছর পর্যন্ত আর রাস্তার থেকে বাইরেন নাই। তা আপনারা কি পারেন এটা তো আমরা ভালো করে জানি। 16 সালে 18 সালে একবার গেছিলেন না মুক্তাঙ্গনে, একদিন গরম পানি খাইয়া 2 বছর পর্যন্ত আর ঘর থেকে বাড়ান নাই। তা আপনারা যে কি ছিঁড়তে পারেন এটা আমাদের ভালো করে জানা আছে। চাপাপিটা নদীর সামনে আমি উপস্থিত ছিলাম, বুঝেন নাই? তা আপনাদের চরমনাইদেরকে বলতেছি, জিব্বা সামলান, জিব্বা সামলায় কথা বলেন, মিথ্যা অপবাদ বন্ধ করেন। জামাত আমেরিকার সাথে গোপন চুক্তি করছে না, দাঁতগুলি একটা লগে থাকবো না বলে দিলাম। পাবলিক থুতু দিতে দিতে মুখটারে চেহারা বসকে ফেলাইবে, কিন্তু বলে দিলাম। ইসলামী শাসন প্রতিষ্ঠা থাকলে আপনাদের ভিতরে যে সমস্ত অন্যায় অপরাধ আছে না,
অনেকগুলোর কেল্লা ফতে হয়ে যেত। অতএব সাবধান, ভালো হয়ে যান, এখনো সময় আছে।